আল ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ, জাঙ্গালহাটা, পালুপাড়া, গোলাপগঞ্জ, সিলেট এর উদ্যোগে আজকের এই ইসলামী দাওয়া ও কনফারেন্সের মোহতরম সভাপতি, উপস্থিত আমার সামনে ডাইনে বামে যারা আছেন অত্যন্ত জ্ঞানী গুণী সুধীজন, আমার মাইকের আওয়াজ যতক্ষণ যাচ্ছে যারা শুনতেছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ইনো বক্তব্য দেওয়ার মনোভাব নিয়ে আসি নাই, আসছি ওইটাই আমার দুইটা ছেলেকে সাথে করে নিয়ে আসছি। আর খুশি বাবার উদ্দেশ্য ওইটাই থাকতে হবে যে একটা ইসলামী দাওয়ায় যাচ্ছি সেন্টারে, দাওয়াতে আমরা যেন কিছু শিখতে পারি, শুনতে পারি। এটাই হবে আমাদের জন্য জীবনের সবচাইতে বড় নিয়ামত। আরেক এইরকম জলসা যে পামো সেই বড় আমার নাই। তো তারপরে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ যে এত সুন্দর একটা আয়োজন করছে, করিয়ে যে আমাদেরকে যে কথাবার্তা হওয়ার বা শোনার ব্যবস্থা করে দিচ্ছেন, এর লাগে আমি প্রথমেই আল ইনকিলাব এর সদস্য যারা আছেন, সহযোগী শুভাকাঙ্ক্ষী যারা আছেন, প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে এইসব দিনের কাজ, ভালো কাজ করার লাগিয়া। মাশাআল্লাহ, আমার পূর্ববর্তী আমার যে জামাল সাহেব খুব সুন্দর বক্তব্য রাখছেন, তার বক্তব্যের পরে আমরা বক্তব্য নয় কইছেন অনুভূতি পেশ করার লাগিয়া। তো আমি ওই কথাটাই বলবো যে সমাজ কল্যাণ যেসব সংগঠন আছে, সমাজ কল্যাণ সংগঠনের একটা আল ইনকিলাব, এই সমাজ কল্যাণ সংগঠনগুলাই যখন দেখা যাচ্ছে দেশের ভবিষ্যৎ, দুনিয়া এবং আখিরাত দুইটাই ওখানের মধ্যে পাওয়ার আশা আছে। মসজিদ মাদ্রাসা থেকে ধরে গ্রামের কোন সব খেদমত এই সমাজ কল্যাণ সংস্থাগুলো করে যাচ্ছে। আরেকটা যারা আছে আমরা সাধারণত ধরেন এই রাজনীতিবিদ যারা, রাজনৈতিক সংগঠন যারা আছে, এগুলোর মধ্যে বেশিরভাগই দুনিয়া নিয়েই বেশি চলক, কারণ দুনিয়াটাই পড়ে গেছে এখন রাজনীতির উপরে। তো আমরা চিন্তা করতে হবে সাধারণ মানুষ, আমার জামাল সাহেব কইছেন আলিম উলামা, আর আমি সাথে আর একটু লাগাচ্ছি আলিম উলামার সাথে যদি আমরা সাধারণ যারা ধর্মপ্রাণ, ইসলাম প্রিয় মানুষ যারা আসছে সবাই যদি আমরা শরীক হইতে পারি, সবাই যদি তাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে আমরারও বিশ্বাস, আমারও ইচ্ছা, বহুত দেখছি এই দেশে, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, এবার ইচ্ছে একটা ইসলামী দল, যে কোনো ধরনের একটা ইসলামী দল আসুক, এই ইসলামিক দলকে আমরা শাসনে আনতে চাই, দেখতে চাই মুসলমান দেশে যাবে। আমার মনে হয় আমরা যদি সবার এই ধরনের উদ্যোগ থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সহজেই কামিয়াব হতে পারবো। কারণ এটা অত্যন্ত প্রয়োজন। ইসলাম জিনিসটা দিয়ে, ইসলাম ওটাও আল্লাহর রূপে কিনে না, আর রসুলের তরিকা মতো চলা, ওটার নাম হলো ইসলাম। এর বেশি নাই, ও এর ভিতরে সীমাবদ্ধ, কিন্তু এর ভিতরে সবাই গেছে আল্লাহর উপরে ইমান না। আর রসুলের তরিকার মতো গেলে আমরা চিন্তা করতে হইবেন কিভাবে কি করা। রসুল এই দুনিয়া শাসন করেছেন, খালি সৌদি আরব করছেন না, পুরা ইসলাম জাহান শাসন করে গেছেন। তা আমরা চিন্তা করতে হবে রসুলের তরিকা। আসলে মনে হয় বেশি সময় হইয়া ফেললাম বক্তব্য। আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই এলাকার মানুষ গেছে। জাঙ্গালাটা বাজারের মাদ্রাসার মাশাআল্লাহ সুন্দর লাগলো। জাঙ্গালাটা মাদ্রাসার খালি নাম শুনছি, ওখানদাবাইতে গেছি, ভিতরে ঢুকার সুযোগ পাইছি না। আজকে ঢুকলাম, দেখলাম, অত্যন্ত ভালো লাগলো। কোনো সার্বিক সহযোগিতা লাগে ইনশাআল্লাহ করবো। আল ইনকিলাব সাহিত্য পরিষদ, সমাজ কল্যাণ পরিষদের আমি উত্তর সফলতা কামনা করছি, এবং কোনো সাহায্য সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমি আছি, আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সংক্ষিপ্ত কথাবার্তা ওখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।